জয় গুরু। সুস্থ এবং স্বাস্থ্য, সুস্থ এবং স্বাস্থ্য, এই সুস্থ এবং স্বাস্থ্য নিয়ে একটি কথা বলবো। প্রভুজি এন্টারপ্রাইজ, চাকদাহ, গোলপাড়া, তাঁতিপাড়া। এই প্রভুজি এন্টারপ্রাইজে কি পাচ্ছেন? যে কোনো মানুষের পরিষেবা, আয়ুর্বেদ ভবন, আয়ু বৃদ্ধি, যাদের শরীরের সুস্থ এবং স্বাস্থ্য ভালো থাকার জন্য মানুষকে পরিষেবা দেওয়া হয়। দু চারটি যেটা জানি না, যেটা পারবো না, সেটা আমি পাঠিয়ে দিই অন্য জায়গায়। যেটা আমি পারি সেই চিকিৎসাগুলো আমি করি। সঠিক ধর্মই গাছের ধর্ম, একটি গাছ একটি প্রাণ। কিন্তু বর্তমানে ডাক্তাররা সেটা বন্ধ করে দিয়েছে। একটি গাছ একটি প্রাণ নয়, ডাক্তারই ভগবান। কিছু হলে ডাক্তার কাছে যাও। কিন্তু আমাদের আদি চিকিৎসা, পূর্বের চিকিৎসা, গাছ এখনও কথা বলে। গাছ, আমরা গাছ দেওয়া কী কী উপকার হয়, গাছের সাহায্যে আমরা কী কী করতে পারি, গাছে কথা বলে। একটা লঙ্কা খেলে ঝাল এখনও আছে, নিম পাতা এখনও তিতো আছে, আপনার কালো মেঘ এখনও তিতো আছে, আম মিষ্টি টক সব রকমই আছে। এখনও গাছের সাহায্যে মানুষ চলছে আর চলবে। একটি গাছের সাহায্যে আপনি বাঁচতে পারেন। আপনার অ্যাডভার্টাইজ দেয়, দেখবেন গাছ লাগান, গাছ লাগালে প্রাণ বাঁচবে। তাহলে একটি গাছ মানে একটি প্রাণ, মানুষে সেটা জানে না। আপনার মৃত্যুর থেকে বাঁচিয়ে দেয়। আমার কাছে যে সমস্ত কঠিন কঠিন রোগ, সেগুলোর কথা বলছি। আপনাদের শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্টের জন্য আপনি অনেক ডাক্তার থেকে ওষুধ খাচ্ছেন। ডাক্তারের আপনার টানার জন্য যেইটা খেতে দিচ্ছেন, টানলে ভালো থাকে, আর না টানলে ভালো থাকেন না। আমার কাছে আসুন, আমি যে একটা আপনার চাটনি দেব, যেই চাটনিটা দেব সেটা বড় বড় কোম্পানিতেও দেয়, আর নিজের তৈরি করা চ্যবনপ্রাশ। এই চাটনিটা খাবেন, আর কিছু গাছের পাতা আছে ওর সঙ্গে বিড়ির মতো বানিয়ে ওটা খেতে হয় সঙ্গে। তাহলে আপনার শ্বাসকষ্ট এবং ভিতরে যে হাঁপানির ভাব থাকবে না। আপনি এই তার থেকে মুক্তি পাবেন। আপনি আসুন, পরীক্ষা করে দেখুন একটি গাছের কী গুণ, এই গাছের মধ্যে আমার কি কি আছে। চাটনির মধ্যে আছে আমলকি, হর্তকি, বয়রা, চোয়ান, সোনাপাতা, বেল, এরকম 38টা গাছের ফর্মুলা আছে। আরও আছে, ওর মধ্যে আরও কতগুলো আছে, সবগুলোর নাম বলছি না। যে কাবাব চিনি, জ্যৈষ্ঠ মধু,
লবঙ্গ, এলাচ, গোলমরিচ, পিপুল, যষ্টিমধু, আপনার গুড়, মধু, আপনার তালমিশ্রি, এই যেগুলো বললাম, আদা। আপনারা জানেন আদার কি গুণ আছে। ওখানে আছে আপনার আরও বহু রকমের গাছ, চই জাল, আপনারা খেয়েছেন, চইয়ের গাছ কি জানেন না, তাহলে এইখানে ভালো ভালো কয়েকখানা গাছ দেওয়া হয়েছে। এটা ভিতরে থেকে ঠান্ডা ভাব থাকলে সেটা উঠিয়ে দেয় এবং কষ্টটাকে নির্মূল করে। আপনি একটা ফাইল খাইলে আপনার শ্বাসকষ্ট মুক্তি পাবেন। আর কি আছে, অ্যালার্জি। আপনি অ্যালার্জি এই কিছু খেলেই অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায়। আপনি ডাক্তার থেকে কম পয়সায় খাচ্ছেন, আপনি নির্মূলের জন্য আসুন, মাত্র একদম সস্তায় আপনি পাবেন 280 টাকায় নির্মূল হয়ে যাবেন। কারো 1 থেকে 2টো ফাইল লাগে, এর বেশি লাগে না। আপনার অ্যালার্জিক চুলকানি, ঘা পেঁচড়া হয়ে গেছে, আপনি ওই অ্যালার্জির ওষুধটা খাবেন, আর একটা মলম দেব, আপনি একদম গা পেঁচড়ার থেকে সুস্থ থাকবেন। আপনার ভিতরে পোকা থাকে, সেই পোকাগুলো থাকবে না। এই পোকা মারা যায়, ডাক্তারের কোনো ক্ষমতা নাই এই পোকা মারার। কিন্তু আমি যে জিনিসটা দেবো ওটার জন্য কারো হাঁপানি, শ্বাসকষ্ট হয়, আমাদের এই সমস্ত ওষুধ খেলে কোনো সাইড এফেক্ট হয় না। আপনি আরেকটা ওষুধ তৈরি করি গ্যাস অম্বলের কী কাজ করে? গ্যাস অম্বল, গলা বুক জ্বালা করা, টক টক ঢেকুর ওঠা, ঘুম হয় না, খিদে হয় না, পায়ের তলা জ্বলে, চোখ জ্বলে, ঘন ঘন পেচ্ছাব হয়, খিদা হয় না, বুক জ্বালা করে, ঘাড়ে পিঠে ব্যথা উঠে যায়। একটা 5 দিনের শিশু তারেও ওইটা খাওয়াইতে পারবে, কোনো সাইড এফেক্ট হবে না। কারণ এটা বাচ্চা মায়েরা গর্ভ অবস্থায় থাকে, তাদেরও কোনো সাইড এফেক্ট হবে না, কারণ এটার সাইড এফেক্টের কোনো গাছ এখানে দেওয়া নেই। তাহলে সুস্থ এবং স্বাস্থ্য আপনি খাবেন, আপনি ভালো থাকবেন। গ্যাস অম্বল হচ্ছে, আপনি গ্যাসের জন্য প্রত্যেক দিন হসপিটালে লাইন, ডাক্তারখানার লাইন, কেউ রোগ ধরতে পারে না, ডাক্তাররা রোগ ধরতে পারে না, নানান রোগ তৈরি হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, আপনার সুগার হয়ে যাচ্ছে, আপনার কিডনি খারাপ হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, চোখের দৃষ্টি হারাচ্ছেন, আপনার শরীরে কত রকমের রোগ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনি সেই থেকে মুক্তি পেতে গেলে আপনি আমার সালসা, আয়ুর্বেদিক ধন্বন্তরী সালসা, এই ধন্বন্তরী সালসা আপনি নিয়মতন খেলে ধীরে ধীরে আপনার শরীর পুনরায় সুস্থ হয়ে যাবে। আপনি ওটা সবসময় খেতে থাকবেন, দিনে 2 বার করে আপনি খাবেন। আপনার শরীরে ধীরে ধীরে যে সমস্ত রোগগুলো আছে আস্তে 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 নির্মূল করে দেবে। ওর মধ্যে কি কি দেওয়া আছে? আমলকি, হর্তকি, বয়রা, জোয়ান, সোনাবাতা, মৌরি, জিরা, আপনার কালো জিরা, মেথি, আপনার এরকম অসংখ্য আরও গাছগাছরা আছে, আরও অন্যান্য গাছগাছরা আরও রয়েছে। সেই 27টা গাছ এর মধ্যে দেওয়া হয়েছে। 27টা গাছ, প্রত্যেকটাই শক্তিশালী গাছ। এই 27খানা গাছের মধ্যে বিশাল বিশাল গুণাগুণ গাছ আপনার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। পায়খানাতে রক্ত পড়ছে, আপনি 24 ঘন্টার মধ্যে আসুন,
আপনার পায়খানার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আপনার রক্ত পড়া বন্ধ হবে, আপনার সমস্ত ওই অশ্ব ভগন্দর টোটাল আপনি শান্তিতে থাকতে পারবেন। আপনার মায়েদের পেচ্ছাপের দাঁত দেওয়া ব্লিডিং হচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্তস্রাব হচ্ছে, আপনি 24 ঘন্টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করে আসুন। আমি সঙ্গে সঙ্গে গাছের পাতা এবং রস দেব, আপনি খাবেন, সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবেন আপনার গাছের কি পাওয়ার, সঙ্গে সঙ্গে প্রমাণ পেয়ে যাবেন, আপনার ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এটা আমাদের গাছে কথা বলে, আমার ভোলে বাবার গাছ, শ্রীকৃষ্ণের দেওয়া গাছ, আমার গোবিন্দের দেওয়া গাছ, আমার প্রভুজির গাছ, আমার গুরুদেবের আশীর্বাদের গাছ। তাহলে গাছ কথা বলে, যারা গাছকে বিশ্বাস করেন না তাদের মৃত্যু অনিবার্য, তাদের মৃত্যু অনিবার্য। গাছ যারা বিশ্বাস করে না তারা কখনো বেঁচে থাকতে পারবে না, কারণ সারা পৃথিবীর মানুষ গাছ ছাড়া বাঁচতে পারবে না। তাহলে একটি গাছ একটি প্রাণ। আর কি কি চিকিৎসা আছে, আপনার প্রেশার বেড়ে গেছে, প্রেশার আপনি জানেন প্রেশারে কোনো ডাক্তারের ওষুধ আপনি খাবেন, আর যারা ডাক্তারের ওষুধ খাবেন সারা জীবন ওটা হার্ট অ্যাটাক হতে পারেন। আর আমাদের আয়ুর্বেদিক কোনো হার্ট অ্যাটাকের কোনো বালাই থাকবে না, আপনি নিজে বানিয়েও খেতে পারবেন। আপনি যদি নিজে বানিয়ে খান তাহলে কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি। আপনি কলা গাছের অনেক কলা গাছ কেটে ফেলে ওই দেখবেন সেই কলা গাছ থেকে ভালালি জোগাড় করবেন, ভালালির রসটা ছেঁচে, সজনে পাতা ওটা রস ছেঁচে, আমলকির রস থেতো করে, হেলেঞ্চার রস থেতো করে মিশিয়ে আপনি প্রতিদিন হাফ গ্লাস করে খান। 7 দিন খেলেন, পরে বা একদিন পর একদিন খান, একদিন পর একদিন খান, 7 দিন খান, 7 দিন খাবেন, তো 15 দিন হয়ে যাবে একদিন পর একদিন খেলে। তাহলে আপনার আর মাস 2 মাসের মধ্যে লাগবে না। আপনি যদি মাঝে মধ্যে খান তাহলে আপনার এই প্রেশারের ওষুধ খেতে হবে না, আপনার মৃত্যুর ওষুধ খেতে হবে না। প্রেশারের ওষুধ মানে মৃত্যুর ওষুধ, না খেলেই মৃত্যু, ছেড়ে দিলেই আপনি হার্ট অ্যাটাক করে দেবে। ওটা ওকে বলা হয় সাইড এফেক্ট, ঘুমের ওষুধ। আপনার না খেলে আপনার মৃত্যু, ওটা না খাবেন ওটার মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবেন। তাহলে আমি সেটা গ্যারান্টি দিতে পারি না, আমি গ্যারান্টি দিতে পারি আমাদের ওষুধ খেলে মৃত্যু হয় না, সাইড এফেক্ট নাই। তাহলে আপনি আপনারা ইচ্ছা আপনার খুশি, আপনি মৃত্যুর জন্য ডাক্তার কাছে যাবেন, আমাদের কোনো তো সেটা আমরা বলতে পারি না আপনি কেন আমার ওষুধ খেলেন না। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নিজের যেখানে মনে চায় সেখানে খাবেন। এটা হলো নিজের জ্ঞানের কথা, গীতার কথা, আপনি সত্যটাকে বেছে নেবেন। অর্থাৎ গাছ কথা বলে, গাছের সাহায্যে এই এখনও যাদের কিছু কিছু গাছ আছে মাজায় যন্ত্রণা করে তা একটা গাছের শিকড় বেঁধে দিলে মাজার যন্ত্রণা কমে যায়, এরকম অসংখ্য রকমের গাছ আছে। তাহলে আপনি আসতে পারেন। মেয়েদের নারী যে নারী পেচ্ছাপে বেরিয়ে আসে অনেক সময় পারে না ডাক্তাররা, আমরা গাছের শিকড় পাকড় দেই খেতে, তাতে সেইগুলোই কাজ করছে জরায়ু নারীর। তাহলে ডাক্তারের কাছে সেই গাছপালা নেই। তাহলে মানুষের জন্য আমার ওষুধ এক চাকদার ডাক্তার খাচ্ছে, ওই ডাক্তারকে বললাম আপনি হসপিটালে দেন আমার ওষুধটা দেখেন, কয় দেবো, কিন্তু তারা প্রকাশ করে না, কারণ ডাক্তার নিজেরা খায় আরেকজনকে দেবে না। এই যে আমি চাই সবাইকে ভালো করার জন্য, কিন্তু তারা কেন প্রচার করে না। প্রচুর মানুষ খাচ্ছে, তারা প্রচার করে না, কারণ নিজে ভালো হয় আমি ভালো আরেকজনে বলবো সে রাজি, ও গাছটা বিশ্বাস করে না। তাহলে এই গাছকে বিশ্বাস করে না কী কারণ? ওই যে ডাক্তাররা বলে যায় বাজে ওষুধ খাবেন না। তাহলে দায়ী কে? তার জন্য আপনি নিজেই দায়ী, আপনি নিজেই তো যাচ্ছেন। ডাক্তার তো কোটি কোটি টাকা কামাচ্ছে, আমাদের কামানোর জন্য না। আমি চাইছি মানুষ সুস্থ থাকার জন্য, মানুষ শান্তিতে থাকার জন্য, মানুষকে সবাই
মৃত্যু ফাঁদে ফেলবে, কিন্তু আমি আমার হর হর মহাদেব কৃপায় আমি তারে মৃত্যুর ফাঁদে ফেলতে পারি না। কারণ সৃষ্টি করেছেন যিনি, ওনার ইচ্ছায় যেদিন উনি নিয়ে যাবেন সেই দিনই তার ইচ্ছা। আর ঔষধের ইঞ্জেকশনের দ্বারা মৃত্যু দেওয়া, সেগুলো মানসিকভাবে যারা ডাক্তারখানা গিয়ে ভাঙচুর করছেন, হ্যাঁ ডাক্তারখানা ভাঙচুর করলে গিয়ে আপনাদের দোষ, আপনারা কেন ডাক্তারখানা ভাঙচুর করতে যাচ্ছেন? জানেন তো ওটা ভুল ইঞ্জেকশন দিচ্ছে, আপনারা ভুল কথা বলছেন কেন? ওইগুলো তো আছেই এরকম, ওইটা ইমিউন আছে, ইমিউন আছে। দুটা পকেটে তাদের পয়সা, ডাক্তারি শিখেছে, দুটা পকেটে পয়সা। হ্যাঁ ডাক্তারি এলোপ্যাথিতে আছে কিছু ওষুধ ভালো আছে, নাহলে পৃথিবী চলে না। সেইগুলো কি, সেইগুলো সাইড এফেক্ট কম, আর সাইড এফেক্ট বেশি বর্তমানে পশ্চিমবাংলায়। সেই কোম্পানিগুলো টাকা দিয়ে, মুখ্যমন্ত্রী এদেরকে টাকা দিয়ে এই ওষুধগুলো চালায়, ডাক্তারের পয়সা দিয়ে এই ওষুধগুলো চালায়। এইখানে ভেজাল, সব কিছুই ভেজাল। মশার ওষুধ, সারা রাজ্যে মশার ওষুধ দিলে আর কয়েল বিক্রি হবে না। তাহলে কয়েল বিক্রি না হলে সেই পয়সা মুখ্যমন্ত্রীর পকেটে যদি দেওয়া যায়, আমার কয়েলটা বিক্রি হয়ে যাবে। নাহলে মশা কেউ, ধূপকাঠি কেউ কিনবে না, মশার ধূপকাঠি কেউ চাইবে না। তাহলে এইভাবে চলছে। আর যারা নাকি প্রকৃত ওষুধ খুঁজতে আছেন, ভালো ওষুধ, আসুন যোগাযোগ করুন, অনেক কিছু বিষয়ে জানতে পারবেন। সামান্য বিষয়ে বললাম যে এখানে কি কি পাওয়া যায়। এখানে গ্যাস অম্বলের পাওয়া যায়, জীবনে বেঁচে থাকার জন্য। পেট ভালো যার, সব কিছু ভালো তার। পেট ভালো নাই, কিছুই ভালো নাই। কারণ আপনি পেটের মধ্যে সমস্ত রোগ তৈরি হয়, পেট থেকে যাবতীয় রোগ তৈরি হয়। আর মায়েরা আসুন, আপনাদের শ্বাসকষ্ট, হাঁপানি, যাদের রক্ত শূন্য, যাদের রক্ত গায়ে রক্ত নেই, আসুন। আমি যে ওষুধটা দিছি রক্ত, আপনাদের গায়ে এনার্জি আসবে, রক্ত তৈরি হবে। তাহলে যাদের রক্ত তৈরি হয় না, রক্ত হওয়ার ওষুধও আছে। রক্ত হওয়ার জন্য যে গাছগুলো দিচ্ছি আমি, খেলেই রক্ত তৈরি হয়। মায়ের দুধ খেলে যেমন রক্ত তৈরি হয়, যেমন গরুর দুধ খেলে এখন হজম হয় না, গ্যাস হয়ে যায়। কেন? গরুতে ঘাস কম পায়, তাই গরুর দুধ খেলে অনেক সময় হজম হয় না, যার জন্য মানুষের কাজ করে না, দুধে কাজ করে না। দুধের থেকে এখানে আয়ুর্বেদিক ওষুধে কাজ করে। ফলমূল খাবেন, ফলমূলে কাজ করবে, অবশ্যই কাজ করবে। ফলের অনেক গুণ, যে যারা ফল টল সবসময় খায়, ফলের গুণ চিরকালই আছে। এই ফল হচ্ছে গাছের ফল, এটা আয়ুর্বেদিক ওষুধ। যে কোনো ফল আপনি খাবেন, আপনার শরীরে হজম করবে, ফলের থেকে ভিটামিন পাবেন। ফলের গুণাগুণ বলতে গেলে অনেক রকম, সে শেষ করা যাবে না। আর যারা বুঝতে পারছেন না যে আমার কারো অনেক মেয়ে নারীরা রোগা হয়ে গেছেন, যেইগুলো রোগা, শরীরের রোগ ধরতে পারছেন না, খালি রোগাই হয়ে যাচ্ছেন। সুতিকা, সাদা স্রাব, আপনি সব রকমের এই রুগী আমার কাছে আছে। এই সুতিকা এবং সাদা স্রাব হলে অনেকের হাত পা অবশ হয়ে আসে, কথা বলে রেগে যায়, মন খারাপ হয়ে যায়, সংসারে অশান্তি। এই রোগের জন্য, এই একটা রোগের জন্য সংসারে বহু টাকা ঢালছেন, আপনি সংসার টাকা ঢেলে শেষ হয়ে যাচ্ছেন, আপনি রোগ ভালো করতে পারছেন না। আসুন যোগাযোগ করুন, আপনাদের মঙ্গলের জন্য আমি আছি, আমার হর হর মহাদেব আছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাস্থ্যই সুস্থ এবং স্বাস্থ্যই সুখের মূল। সবাই ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব কি জয়। আয়ুর্বেদ এখনও আছে, থাকবে। আপনারা যোগাযোগ করুন, ভালো ওষুধ। যারা বুঝতে পারছেন না, আমার কাছে দাঁতের পোকা ব্যথারও ওষুধ আছে। দাঁতে পোকা হচ্ছে, দাঁতে যন্ত্রণা, মাথা ঘুরে যাচ্ছে, সব রকমের চিকিৎসা কম বেশি পাবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।